ডায়েট করে ওজন কমানোর পরে এমন একটা বিপদে পড়েছি, এখন কোনোভাবেই চেষ্টা করেও আমি বেশি খেতে পারি না। বাবার বাড়ি আসার পরে কত রকম আয়োজন যে মা প্রতিদিন করেন, কিন্তু আমি খেতে পারি না। বন্ধুরা নমস্কার, আপনাদের কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুটকি দিয়ে লতা দিয়ে রান্না করব, সাথে কাঁঠাল বিচিও থাকবে। লতাকে আবার লতিও বলেন অনেকে, তো আমি লতা, আমাদের সিলেটের এদিকে লতাই বলা হয়, সেজন্য আমি লতাই বলছি। তো রান্না করার জন্য প্রথমে একটু শুটকিটা আমি একটু সিদ্ধ দিয়ে নিলাম, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিকে আগে একটু সিদ্ধ দিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিলে চমৎকার লাগে খেতে, সেজন্য সেভাবেই করলাম। আর তারপরে একটু হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। তো আসার পরে রান্নাবান্না একদমই করতে দেন না মা, তারপরে হচ্ছে কেড়ে কুড়ে হাত থেকে যতদূর করতে পারি করি। তাও হচ্ছে রান্নাঘরে ঢুকলেই বলেন যে তাড়াতাড়ি বের হও, আমি রান্না করব। মানে উনি চান না আর কি আমি যাতে রান্না করি, কারণ যেহেতু বাসায় নিজের হাতে রান্না করে খাই, আমার মেয়েকে সামলে সংসার সামলে একা কষ্ট হয়। সেজন্য মা সবই বুঝেন, মা বলেন যে আমি রান্না করব, তোমার কিচ্ছু করতে হবে না। কিন্তু কি করব, মা দিন দিন হচ্ছে আমার চোখের সামনেই কেমন বয়স্ক হয়ে যাচ্ছেন। তো আমি নিজে রান্না করতে পারছি, সেজন্য মাকে আর কষ্ট নাই দেই, একটু চেষ্টা করি যতদূর পারি কাজ করার। কিন্তু পেজ খোলার পরে একদমই সময় করে উঠতে পারি না, পেজেও সময় দিতে হয়, সেজন্য হচ্ছে আমি আর আগের মতো মাকে সময় দিতে পারি না। এদিকে লতাটাও হয়ে গেল, আর আমাদের গাছের কাঁঠাল বিচিগুলো সুন্দর করে কেটে কুটে একটু সিদ্ধ দিয়ে মা ভাজি বসিয়ে দিয়েছেন। এদিকে একটু পোলাও রান্না করবেন মা, তবে আজকে একদম সাদা ভাত রান্না করবেন আর কি, পোলাও চালের। তো এটা আমার মেয়েও অনেক পছন্দ করে, এটা আমার মেয়ের জন্যই স্পেশালি রান্না করবেন। তো নাতিনের জন্য রান্না করবেন, সেজন্য সবার জন্যই একসাথে একটু বেশি পরিমাণে রান্না করে নিচ্ছিলেন। তো সুন্দর করে সব কিছু চাল ভেজে বুঝে পরিমাণ মতো চাল, পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে সেটা নামিয়ে নেবেন। তো এটার ফুল ক্লিপসটা আমি আর নেইনি। আমার মায়ের হাতের পোলাওটা অসাধারণ হয় এবং খুবই পারফেক্টলি উনি রান্না করেন। আমি যেমন মাপঝুক করে জল দিই, আমার মা মাপঝুক করে দেন না, উনি চোখের আন্দাজেই জল দেন এবং খুবই চমৎকার হয়, ঝরঝরে হয়। আমি মাপযোগ করে দেওয়ার পরও আমার অনেক সময় ঝরঝরে হয় না। তো যাই হোক, মারা কাজ করতে করতে অনেকটাই অভ্যস্ত হয়ে যান। এদিকে আবার একটু খাসির মাংসও রান্না করেছিলেন, ছোট বোনও বাড়িতে এসেছে, সেই উপলক্ষে একটু ভালো খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আমি ডায়েট করে এমন একটা অবস্থা হয়েছে, আমি একদমই খেতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে আমি ভাবলাম আজকে একটু ইলিশ দিয়ে করব, সরিষা ইলিশ। তো সরিষা ইলিশের জন্য প্রথমেই একটু কালো জিরা দিয়ে সরিষা আর হচ্ছে পেঁয়াজ সুন্দর করে দিয়ে দিলাম, হলুদ লবণ মরিচ যা যা মশলা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিলাম। তো মশলার উপরে যখন তেলটা ভেসে উঠলো, তখনই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিব, যাতে জলটা সুন্দর করে হয়ে যায়। তো যেহেতু মশলাটা অনেকক্ষণ লাগে হতে, সেজন্য মশলাটা আমি একটু সময় নিয়ে করলাম এবং গরম জল দিয়ে দিলাম। আর যখন মশলাটা হয়ে যাওয়ার পরে জলটাও ফুটে আসলো, তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আমার বাপের বাড়ি আসার পরই শরীরটা কেমন একটা খারাপই যাচ্ছে। যখন যখন মানুষ আসলে সুখে পড়ে তখন শরীর আসলে অসুস্থ হয়ে যায়। তো মনের দিক দিয়ে শান্তিতে থাকলেও শরীর আমাকে সুখ দিচ্ছে না, কেমন একটা শরীর খারাপ থাকে, গলা তো একদমই বসে গিয়েছে। তো যাই হোক, এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে মোটামুটি, সরিষা ইলিশটাও সুন্দর করে হয়ে গেল। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাতের সাথে খাবো সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি। এদিকে মোটামুটি সব রান্নাগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে সরিষা ইলিশ সুন্দর করে হয়ে গেল। আমি খুব একটা ঝোল রাখিনি, আবার একদম যে ঝোল নয় তাও নয়। তো এইদিকে আজকে আইটেমগুলোর মধ্যে ছিল সরিষা ইলিশ, তারপর আজকে আপনাদের সাথে একটা মজার আইটেম ছিল, সেটার রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারিনি। তো অবশ্যই নেক্সট টাইম শেয়ার করবো। এটা একটু খাসির মাংস রান্না হয়েছিল সেটা, তারপর হচ্ছে এই যে লতি দিয়ে হচ্ছে যে কাঁঠাল বিচি দিয়ে আমি শুটকি রান্না করেছিলাম সেটার, এই যে সেই রান্নাটা যেটার কথা বললাম, এটা হচ্ছে আনারস দিয়ে, টমেটো দিয়ে আর হচ্ছে শুকনো বড়ই দিয়ে হচ্ছে একটা টক রান্না করেছিলেন মা, এটা খুবই চমৎকার হয়ে খেতে। তো আজকের আইটেমগুলো অসাধারণ ছিল, খেতে খুবই ভালো হয়েছিল, যদি আমি খেতে পারিনি আজকে সারাদিনই। তো এই যে ঝরঝরে পোলাওগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, সাদা ভাতগুলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে। আর এদিকে কাঁঠাল বিচি ভাজাগুলোও কিন্তু খেতে চমৎকার ছিল। আমরা প্রতিদিন তো বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পেজটার পাশে থাকবেন।